আসসালামু আলাইকুম। অনেক দিন পর বাসায় আলু ভর্তা আর ডাল রান্না করব। অনেক দিন ধরে আলু ভর্তা আর ডাল খাই না, তো ভাবছি আজকে অন্য কিছু ভিন্ন ধরনের রান্না করি। তো ডাল কিন্তু ভাতের ভিতরে সিদ্ধ করে দিয়েছি, কারণ ডালটা সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। তো আজকে একটা বুদ্ধি খাটাইলাম, যদি ডালটা ধুইয়া তারপর পলিথিনে ভরে তারপর ভাতের ভিতর দিয়ে দিয়েছি, একদম সিদ্ধ হয়ে একদম গলে গেছে। এখন কিন্তু সিদ্ধ করতেও আর বেশি লাগবো না, কারণ সিদ্ধ কিন্তু হয়েই গেছে। এখন শুধু এই ডালের ভিতরে পানি দিয়ে দেব, হলুদ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন দিয়ে দেব, আর সময়টাও কিন্তু অনেক বাঁচবে। এই বুদ্ধিটা আপনিও কিন্তু করতে পারেন। ডালটা প্রথমে ধুবেন, তারপর কিন্তু ওই যে ভাতের একটা পলিথিনে ভরে মানে একটু ছোট একটু ছিদ্র করে দেবেন, তারপর ভাতের ভিতরে দিয়ে দেবেন। তাহলে দেখা যাবে ভাতও হয়ে যাবে, আপনার ডালও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডাল রান্না করতে দেখা যায় আপনার 1 ঘন্টা সময় লাগুক বা 50 মিনিট, আপনার কিন্তু আধা ঘন্টা সময় বেঁচে যাবে, কারণ ডাল সেদ্ধ হইতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এখনও একটু একটু আস্তে আস্তে বিচিগুলো তো আমি চামচ দিয়ে ভালো করে করে নিচ্ছি, ঘষে নিলাম। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ কিন্তু ডালে প্রচুর পরিমাণ লাগে, আর বেশি দিলে আবার ডাল খাওয়া যায় না। সেই জন্য সবাই অল্প করে দেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আবার দিবেন। তো হলুদও দিয়ে দিচ্ছি, মোটামুটি কিন্তু একটু কালার হয়েছে। এখন একটু ভোল্টেজটা বাড়াই দেবো, পাওয়ারটা চুলার। একটু পানিটা ফুটে গেলে তারপর দেখা যায় বাগার দিয়ে দেব। আর ডাল, আলু ভর্তার ডাল, এটা কিন্তু সবারই পছন্দ। আর শীতকাল আসতে আসতে সকালবেলা আলু ভর্তার ডাল কিন্তু অনেকেই খাবে, কারণ এটা অনেক ভালো লাগে। তো ডালের ভিতরে করে তেজপাতা দিয়ে দিচ্ছি। দুঃখের বিষয় আমার বাসায় টমেটো নাই, আর টমেটো থাকলে আরও বেশি ভালো। আর ধনেপাতা এইটা দিলে ডাল এত পরিমাণে স্বাদ লাগে কি আর বলবো। তো ভাতটাও হয়ে গেছে, ভাতের ভিতরে কিন্তু আমি আলু দিয়ে দিছি। আর এখন কিন্তু আলুর দাম অনেকটাই কম, প্রায় 15-16 টাকা প্রতি কেজি। আমার এখানে ভ্যানে করে আছে যে 7 কেজি 100 টাকা। আর এই যে আলু ভর্তার জন্য মরিচ টালা করতেছি, আর পেঁয়াজ দিয়ে দিছি এক সাইডে, পেঁয়াজও ভাজি হবে, আর সাথে আপনার আলু ভর্তার জন্য ওই যে শুকনো মরিচটাও হয়ে যাইব। আর আলু আলু কিন্তু এখন সেদ্ধ দেওয়ার আগে মানে ভাতের ভিতর বেশি না, 10-20 মিনিটের ভিতর আলু সেদ্ধ হয়ে যায়। এই আলুটা অনেকটা ভালো, মানে সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। আর এইটা বলে বাল্য আলু। বাল্য আলু কিন্তু বেশি সময় লাগে না। আর পেঁয়াজ কিন্তু মোটামুটি শুকনো মরিচ হয়ে গেছে ভাজা। আর এখানে দিচ্ছি হইলে পেঁয়াজ, আর দিছি হইলে রসুন, আর দিয়ে দিছিলাম আগে তেজপাতা। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এইটা আলু ভর্তার জন্য রেখে দিচ্ছি। আর আলু ভর্তার জন্য একটু পেঁয়াজ ভাজি করতে আসি, কারণ কাঁচা পেঁয়াজে কিন্তু একটা ঘ্রাণ আসে, আর পেঁয়াজটা যদি ভেজে নেন তাহলে কিন্তু আলু ভর্তা ভালো হবে। আর আলু ভর্তার দিয়ে ওই ডালের বাগার দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ডালটা হয়ে গেছে বাগার দেওয়া, এখন হইলে আলু ভর্তা বানাবো। এখন এটা দিলাম কেন, আগে একটু অল্প করে দিচ্ছি, কারণ আলু ডালের যে একটা ফ্লেভার থাকে, যে গ্যাসটা বাগার দিলে ওইটা কিন্তু উড়ে যায়। সেই জন্য আমরা করি কি, ওইটা বাগার দেওয়ার সাথে সাথে আবার ডেকে দেই। এতে করে দেখা যায় ওই যে বাগারের যে একটা ফ্লেভার থাকে, সেন্টটা ওইটা যায় না, ওইটা ডালের সাথে মিক্স হয়ে যায়। তো ডাল টাল বাগার দেওয়া হয়ে গেছে আমার, এখন আর কোনো কিছুই বাকি নেই। এখন আলু ভর্তা বানাবো। তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাইখে দিতেছি, কারণ এটার ভিতরে তো এখন আর রান্না করব না, যেহেতু বাগার দিয়েছে, তৈল আছে। কারণ যদি এভাবে রেখে দিই তাহলে এই আলু ভর্তাটা হয়ে গেছে। এখন একটা লেবু কাটবো, আর ডালের সাথে লেবু, তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। কারণ আমার কাছে ডালের সাথে লেবু আনছি হয়ে গেছে অনেক দিন। একা মানুষ তো, লেবু বেশি একটা খাওয়া হয় না। 4টা লেবু কিনি, তাও দেখা যায় আমার 1 সপ্তাহ হয়ে যায়। কিন্তু 1 সপ্তাহের ভিতরে লেবু শুকাইয়া একদম শুটকি মতো হয়ে যায়, তাহলে আর কি করা আছে, তারপর তো খেতে হবে। এখনও আরও একটা আছে, তো একটা রান্না করতে চুলাটা অফ করে দিলাম, মানে খুব ক্ষুধা লাগছে, এখন খাবো। তো আলু ভর্তা দিয়ে ডাল, কি একটা ফ্লেভার হবে, সাথে আছে লেবু। যারা যারা আলু ভর্তা ভালোবাসেন বা পছন্দ করেন আমাদের কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তাও কমেন্টে জানাবেন, এবং আমাদের মানে কি কি উন্নতি করতে হবে ভিডিওর কোয়ালিটি, এটাও আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একদিন পর পর একটি ভিডিও আপলোড করি, আমি প্রতিদিন কি কি রান্না করি আপনাদের মাঝে শেয়ার করি, চেষ্টা
করি আরও ভালো কিছু শেয়ার করার, কিন্তু আমি এটা সম্ভব হয় না, কারণ আমি তো হেলমেট পরে ভিডিও বানাই। কারণ হেলমেট পরে অতক্ষণ কিন্তু থাকাও যায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। এখন 3:56, বুঝতে পারতেছেন? মানে অফিস শেষ করে বাসায় এসে রান্না করছি, মানে 4টা বাজে, প্রায় আসর হয়ে গেছে, আমি এখন ভাত খাবো। মানে আমার পেটের অবস্থা কি পরিমাণে ছিল, মানে আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম।